আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে মেনেছে আপনাকে, যে দেখেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। তোর আর ওবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর আর ওবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে। আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা মুমিন বান্দা হবে নিজের সম্পদ গোছাতে কখনো দ্বিধা করবে না, নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করবে না, কখনো এই সম্পদের মোহে পড়ে মোমেনা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং তোমাদের মালের বিনিময় আমি আল্লাহ আমার জান্নাতকে বিক্রি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ব্যবসা করেছেন মুমিনদের সাথে। কিসের বিনিময়? মুমিন জান দেবে, মাল দেবে, আর মুমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে জান দাও, মাল দাও। মুমিন তুমি জান দাও, মাল দাও, এর বিনিময় তোমাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেব। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেবেন মুমিনদেরকে। মুমিন জান এবং মাল দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে খরচ করবে, তার জানকে কুরবান করবে, তার মালকে কুরবান করবে। এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেবেন, এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেবেন। তাই রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মুমিন যারা হবে এরা দিনে রাতে আমার পথে ব্যয় করবে, এদের ফলাফল আমি আল্লাহ আমার কাছে রেখেছে, তাদেরকে আমি মহা পুরস্কারে ভূষিত করব। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মুমিন মুমিনারা দিনে এবং রাতে গোপনে এবং প্রকাশ্যে আমার পথে ব্যয় করে, আমার পথে খরচ করে, আমার পথে দান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে নাও, শুনে নাও, এই দানের বিনিময় পৃথিবীর কোন মানুষ তোমাদের দেবে না, আমি আল্লাহ তোমাদেরকে এর বিনিময় দেব, এর প্রতিফল তোমাদেরকে দেব রে বান্দা। আমি আল্লাহ আমার কাছে রয়েছে এর প্রতিফল, এর বিনিময় তোমাদেরকে দেব। কিয়ামতের মাঠে তোমাদেরকে মহা পুরস্কারে ভূষিত করব বান্দা। সেই দিন তোমাদের মুমিন মুমিনাদের দানকারীদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, সেই দিন তারা পরেশান হবে না, সেই দিন কোনো ধরনের তাদের ভয় থাকবে না, তারা নো টেনশনে হাসরের ময়দানকে পার করবে, সেই দিন তারা টেনশন মুক্ত হয়ে থাকবে। আল্লাহর গোলাম মুমিন কখনো আল্লাহর পথে দান করতে হেলা করে না। যারা এই পার্থিব জগতের মোহে পড়ে রে মায়া আমার বর দুনিয়াতে আল্লাহর পথে দান করতে হেলা করে, দ্বিধা করে, ওই পাপীরা, ওই হতভাগারা কিয়ামতের দিন বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমাদের মাল, দুনিয়াতে ধন সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন, সেগুলো আমাদের কোনো কাজে এলো না, সব বরবাদ
হয়ে গেল, আমাদেরকে ধুলিসাৎ করে দিয়েছে। আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়াতে ধন দৌলতের মোহে পড়ে আমরা নিজের মনে করে আঁকড়ে ধরেছিলাম, আল্লাহর পথে দান করে নে। আজকে আমাদের সেই সম্পদ কোনো কাজে এলো না, এলো না, এলো না, এই বলে আফসোস করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর পথে দান করবে এদেরকে আফসোস করতে হবে না, এদের কোনো টেনশন হবে না, এদের কোনো চিন্তা থাকবে না, থাকবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর বান্দা হবে, যারা মুমিন মুমিনা হবে, এরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে। রে আল্লাহর গোলাম, মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর তৈরি করবে কারা? যারা ইমানদার হবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছে। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘর মসজিদ কে তৈরি করবে? শুনে নাও, যে আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছে, যার পরকালকে, যে পরকালকে বিশ্বাস করেছে, যার ভিতরে ঈমান আছে, সে আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদকে ব্যয় করে আল্লাহর ঘর নির্মাণ করবে। ওই মুমিনের কিয়ামতের মাঠে কোনো টেনশন থাকবে না। আমার আল্লাহ তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান, আমরা গাই যে তোমার গান। তুমি মোদের রিজিক দিয়ে বাঁচিয়েছ প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান, আমরা গাই যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখার তরে দিয়েছ তুমি, দিয়েছ নয়নালো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দেওনি চোখ ধন। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান, আমরা গাই যে তোমার গান। কিসের নেশাই চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখে জোরে আল্লাহ রাতে রে আধারে। আমি যে দেখে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান, আমরা গাই যে তোমার গান। লিল্লাহি তাকবীর। বুঝতে পারেনি, নিন পাচ্ছিলেন লাগছে। হ্যাঁ, গত রাত্রে আমি ছিলাম আসামে, 12টা থেকে নিয়ে 3:30 অবধি প্রোগ্রাম করেছি। এর থেকে আপনাদের যতটি বসে আছেন এর ডবল লোক। সব সময় মনে হচ্ছে যে ব্যাটারি চার্জ হয়ে আছে ওর। আরে বাবা, খুব চার্জ, মানে ফুল চার্জ, মানে কমে না চার্জ। আল্লাহু আকবার। আপনারাকে মনে হয় যে নারাই তাকবীরে হবে না কাজ। বাবরি মসজিদ তৈরি করছে, কিছু যুবক ইট মাথায় করে নিয়েছে, আর ইট মাথায় করে চলছে, আর নারাই লাগাইছে আল্লাহু আকবার। তো যে কইছে ও জীবনে লাগছে বক্তব্য যায়নি, মুলু জালসা তো বসেনি, শুনেনি সুদ্ধা যে তাকবীর কি করে দিতে হয়। ও তখন বলছে মারে তাকবীর, মারে তাকবীর। তো মনে হয় যে নারাই তাকবীর আপনারা বলবেন না, মারে তাকবীর কইলে মনে হয় যে একটু মাইর দিবেন। বুঝতে পারছি, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। না চার্জ হয়েছে। গরু কয়টা কেটে হেন? দুটাতে চার্জ হয়। বড় বড় হলো তো দুটা, সংখ্যা কমছে তো। বড় বড়, এত বড় বড়। আল্লাহ আকবার। গত রাত্রে প্রোগ্রামে জলসায় প্রথমে কোচে শেখ তো না হুজুর, ওই হুজুর আপনি একটা কাজ করেন, প্রথমে আপনি আগে সামনে জলসার জন্য একটু গরু উঠান,
আল্লাহু আকবার বলতে লাগলাম, শুরু করলাম, একটা দুটা করতে করতে 10টা গরু 10 জনে দিলে। আল্লাহু আকবার। তারপরে বলছে যে গরু তো হলো, এবার চাউল উঠান। এবার 1 কুইন্টাল 2 কুইন্টাল করতে করতে ওই 10-12 কুইন্টাল হয়ে গেল। বলছে আর নিতে হবে না ওগুলো, এবারে করেন গোশত রান্না করব, আর কি বলে চাউল দিয়ে যে আমরা সিন্নি বানাবো, সিরনি বলছে না, হ্যাঁ সিরনি, ওই তাবাররুক যে দিচ্ছে বাড়ছে হ্যাঁ প্রতি জলসায়, তো এর জন্য তো হাঁড়ির প্রয়োজন না, তো হাঁড়িগুলো কয়েকটা দেখেন। ওটা বললাম, ওটাও 5-7টা হয়ে গেল, সবই হয়ে গেছে। বলছে যে কই গো এতগুলো হলো, তো বলছে লেখা হলো, আগামীর জন্য জমা হলো। তো যাক, আমি আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যাচ্ছি, আর একটা হাদিসে আসেন, তারপরে আপনাদের কাছে হাত পাতাবো। একটা হাদিস আর দুটো হাদিস আপনাদেরকে বলছি। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, উম্মতিরা শুনে নাও, দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে, সঙ্গে তোমার কিছু যাবে না, যাবে তোমার সঙ্গে কবর পর্যন্ত 3খানা জিনিস, কিন্তু কবরে তোমার রবে একটাও, তোমার সঙ্গীর সাথী হবে একটা, বাদ বাকিগুলো ফেরত আসবে। ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মারা যায়, আমি আপনি যেই দিন মারা যাব, এ মা আমার বোন, ভাই বাবা যান, যেই দিন আমার আপনার চিরজনমের বিদায় হবে, বিদায় কালে আমার আপনার সঙ্গে কবর পর্যন্ত 3 ধরনের জিনিস যাবে, কবর পর্যন্ত 3 ধরনের জিনিস যাবে। নাম্বার 1, আমার আপনার জীবনে জীবন সঙ্গে সাথে, শেষ সঙ্গে সাথে যারা হবে, কবর পর্যন্ত আমাকে আপনাকে যারা সুন্দর করে গোসল দিয়ে চিরজনমের বিদায় জানাবে, কাঁধে করে নিয়ে যাবে, খাটুলিতে নিয়ে যাবে, নামাজে জানাজা পড়বে, কাফন দাফন করতে যারা যাবে, এরা হলো আমার আপনার আহাল। আল্লাহর নবী বলেন, রে উম্মতিরা শোনো, তোমার জীবনের শেষ ঘড়ি যখন হবে, যাবার পালা যেদিন তোমার হবে, তোমার সঙ্গে তোমার আহাল যাবে, আহাল তোমাকে কবরে রেখে দেবে, তারা ফেরত চলে আসবে, তোমার সঙ্গে হবে না, হবে না, হবে না। দ্বিতীয় নম্বরে যেটা আমার আপনার সঙ্গে যাবে, আমার আপনার সম্পদ যাবে সঙ্গে, কবর পর্যন্ত যাবে, কবরে রেখে দেওয়া হবে না। এ আল্লাহর গোলাপ, ধন দৌলত গাড়ি বাড়ি জমি জায়গা আমার আপনার সব থেকে যাবে, কবর পর্যন্ত আমার আপনার আছে, কবরের পরে যখন কবরে রেখে দেওয়া হবে, আমার আপনার সঙ্গে রাখা হবে না। রে আল্লাহর গোলাম, কিছু তো সঙ্গে আমার আপনার যাবে, চাদর দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হবে, সুন্দর করে আমাকে আপনাকে যে পোশাক, যে বিছানাটাতে আমাকে আপনাকে বিছিয়ে নিয়ে যাওয়া হবে, খাটুলিতে নিয়ে যাওয়া হবে, অনেকগুলি জিনিস নিয়ে যাওয়া হবে, সঙ্গে তো আমার আপনার কবর পর্যন্ত গেল। আল্লাহর নবী বলে, রে উম্মতিরা, দুনিয়ার সাই সম্পদ তোমার ফেরত আসবে, তোমার সঙ্গে রবে না, রবে না, তোমার কাজে রেখে দেওয়া হবে না, হবে না, হবে না। তোমার সঙ্গে এবার যেটা বাকি থাকবে, ওই আবকা আমালুহু, তুমি জীবনে যে আমল করেছো, এই আমলটাই তোমার সঙ্গের সাথে হবে। রে আল্লাহর গোলাম, ভাই আমার বোন, আজকে দুনিয়াতে যদি আমি আপনি আল্লাহর পথে দান করে, আজকে সম্পদ যেটা আল্লাহর পথে জমা করব, এটা আমার আপনার আমলে পরিণত হয়ে যাবে, এটা আমার আপনার সঙ্গের সাথে হয়ে যাবে। আজকে দুনিয়ায় আমি আপনি যেটা গছিয়ে রেখেছে, কৃপণতা করে আল্লাহর পথে দিই না, আমি আপনি দ্বিধা করে দিতে, এটা আমার আপনার সঙ্গে যাবে না, যাবে না, যাবে না, ফেরত চলে আসবে, আমার আপনার সঙ্গে যাবে না। কাহা আহবাব ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, लहद कर दे आगे आपके नामाए আমাল জানে। বন্ধু বান্ধব আমাকে কবরে রেখে দেবে, আপনাকে কবরে রেখে দেবে, আর বলে দেবে, বন্ধু হে, এতক্ষণ আমাদের দায়িত্ব ছিল, আমাদের কর্তব্য ছিল তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া, এবার
এবার তোমার বাড়িতে কবরে পৌঁছে দিলাম, এখন আমাদের আর কিছু করার নাই, এতক্ষণ দায়িত্ব ছিল পৌঁছে দিলাম, এখন তুমি এবং তোমার জীবনে যে আমল করেছ আমলের সঙ্গে তোমার বোঝাপড়া হবে, তুমি বুঝো, তোমার আমল নিয়ে বোঝো, আমরা তোমাদের কিছু করতে পারবো আমরা তোমার কিছু করতে পারবো না। আল্লাহর গোলাম, ভাই আমার বর, সবার একদিন সময় আসবে জীবনে খালি হাতে যেতে হবে, দুনিয়ার কিছু হয়ে যাবে না, যাবে না, যাবে না।